আসসালামু আলাইকুম। যেই কথাটা আমি বারবার বলে যাচ্ছি যে, আপনার যেই সরকারে আসুক না কেন, তারা বিরোধী দল অথবা মত দমনে যত বেশি শক্তি প্রয়োগ করে, পাশে আরেকজনের বোন ধর্ষণের শিকার হয়েছে, অথবা একজনের ভাইকে খুন করা হয়েছে, অথবা একজনের কেস চলছে ১০ বছর ২০ বছর যাবৎ কোর্টে, অথবা আরেকজন চিকিৎসা পাচ্ছে না। এই ব্যাপারে কি সমান শক্তি প্রয়োগ করে কিনা? এই যে আমাদের রিলাক্টেন্ট একটা অ্যাটিটিউড, যার কারণে আজকে ৫৪ বছর যাবৎ ক্রাইম কিন্তু বেড়েছে, ক্রাইম কিন্তু কমেনি। আজকে যদি হুম, শাস্তি অ্যাডিকুয়েট লেভেলে দেয়া হতো, তাহলে এই লেভেলে আপনি আজকে ক্রাইম দেখতেন না। লিগ্যাল জুরিস্টরা যেটা বলে যে, যেই সমাজে আপনার এনফোর্সমেন্ট দুর্বল, সেই সমাজে ক্রাইম বাড়বেই। তাহলে তাদের বক্তব্য কি? এনফোর্সমেন্ট যদি আজকে স্ট্রং হতো, তাহলে কিন্তু ক্রাইমটা কন্ট্রোল করা যেত। আর দ্বিতীয় পার্ট হচ্ছে, আজকে যদি আমরা মোরালি খুব বেশি স্ট্রং হতাম, যদিও মুসলিম সবাই নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু অন্যের হকের ব্যাপারে আমরা ওয়াকিবহাল না। যেমন আপনার রাস্তার মধ্যে একটুখানি কথা হলেই দেখা যায় যে হাতাহাতি শুরু করে দিয়েছে। এই যে জুলুম করার অ্যাটিটিউড, এটা কেন সুযোগ পাচ্ছে? কারণ হচ্ছে এনফোর্সমেন্ট দুর্বল। আমার তো কিছু হবে না। তাকে যদি আমি মারি, আমার তো কিছু হবে না। আমি তো বেঁচেই যাবো। এই যে একটা অবস্থা দিয়ে চলছে আজকের সমাজ, যার কারণে আপনি যেই লেভেলে পোস্ট পাবেন যে এখানে ধর্ষণ হয়েছে, ওখানে খুন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু সেই লেভেলে আপনি শাস্তির কোনো নিউজ কিন্তু পাবেন না। এই জিনিসটা কখনো চিন্তা করেছেন কিনা দেখেন। চিন্তা করলে আপনি কখনো আমার এই ৫৪ বছর নিয়ে যে কথাগুলো বারবার বলে যাচ্ছি, এটার উপর আপনার বিরক্ত হওয়ার কথা না। আরো কথা হচ্ছে যে, আমাদের মন মানসিকতা চেঞ্জ হওয়া দরকার। নিজের গায়ের উপর না আসার আগ পর্যন্ত আমরা কোনোভাবে মন খারাপ করতে রাজি না। অপরের কি হয়েছে, অপরের বোনের কি হয়েছে, সেটা নিয়ে আমার অত বেশি বদারিং নাই। আমার দল থাকলেই হবে, আমার মত থাকলেই হবে। এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। দলমত বলতে কিছু নাই। যখন আপনি একটা ক্রাইম নিয়ে কথা বলবেন, তখন আপনাকে 100% ট্রান্সপারেন্ট হতে হবে। তখনই কেবলমাত্র আপনি সমাজের জন্য কাজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।